মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলসীমা হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবস্থান এবং অবরোধকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর এই ধরনের অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আনাবিয়া হেডকোয়ার্টার্স। এমনকি এই ধরনের নৌ অবরোধ অব্যাহত রাখলে ইরানি সামরিক বাহিনী তার চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আমেরিকাকে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী। বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়, হরমুজ প্রণালীতে মার্কিন আগ্রাসন চলতে থাকলে তারা অচিরেই ইরানের শক্তিশালী সামরিক শক্তির মুখোমুখি হবে, আর এর পরিণতি ওয়াশিংটনের জন্য মোটেই শুভ হবে না। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে ইরান জানায় তাদের সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এমনকি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলার সময় ইরানি বাহিনী ইতোমধ্যে সেই প্রমাণ দিয়েছে বলে কড়া বার্তা দিয়েছে তেহরান। ওয়াশিংটনকে সতর্ক করে ইরানের সামরিক নীতি নির্ধারকরা বলেছেন, মধ্যপ্রাচ্যের কৌশলগত হরমুজ প্রণালী বর্তমানে তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই জলপথে আমেরিকার প্রতিটি গতিবিধি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ইরান আরও জানায়, তারা মার্কিন জায়নবাদী আগ্রাসনকারীদের যে কোনো ধরনের নতুন উস্কানিতে আগের চেয়েও বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমানে ইরানের সঙ্গে উত্তেজনার জের ধরে দেশটির বন্দর এবং জাহাজগুলোর ওপর বর্তমানে একটি কঠোর নৌ অবরোধ আরোপ করেছে আমেরিকা। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের নামে বিশেষ অভিযান চালানোর চেষ্টা করছে মার্কিন বাহিনী, আর বিষয়টিতে চরমভাবে ক্ষুব্ধ ইরান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। বিষয়টি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এদিকে দুই পক্ষের এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার পথকেও সংকীর্ণ করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আমেরিকার এই অবৈধ নৌ অবরোধ এবং প্রতিশ্রুতি ভঙ্গই মূলত ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু নৌ অবরোধ বজায় রাখায় এটিকে আলোচনার অনুকূল পরিবেশ হিসেবে দেখছে না ইরান। আর তাই তেহরান স্পষ্ট বলছে, আমেরিকার কোনো ধরনের হুমকি কিংবা চাপ প্রয়োগের মধ্যে আলোচনায় অংশ নেবে না তারা, এমনকি নিজেদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, সামগ্রিকভাবে হরমুজ প্রণালীতে দুই পক্ষের এই দড়ি টানাটানি যে কোনো সময় আবারও এক ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে, আর এমনটি হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারের জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে।